له فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قال الله سبحانه وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون قال رسول الله صلى الله عليه وسلم فيما أخرجه البخاري ومسلم في صحيحيهما عن معاوية رضي الله تعالى عنه قال من يريد الله به خيرا يفقهه في الدين সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে ইয়াউমুল জুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় পরন্ত বিকেলে, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের দোয়া কবুল করে থাকেন, এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে আল্লাহর ঘরে এই ধরনের একটি মজলিসে ইলমিতে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, যেখানে শুধুমাত্র তলাবুল ইলমের জন্য একত্রিত হওয়া একটি হজ এবং উমরা করার ফজিলত রাখে। পাশাপাশি যেহেতু জিলহজ মাসের মধ্যেই আমরা বসেছি, তাহলে এই বসাটুকু জিহাদ ফি সাবিলিল্লাহের মর্যাদার চেয়েও অনেক বেশি। সুতরাং এই ধরনের একটি ফজিলতপূর্ণ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করছি। সংস্কার ও তরবিয়াতের ক্ষেত্রে সালফে সালেহিনের যেই মানহাজগুলো আমরা আলোচনা করে আসছিলাম আপনাদের সাথে, আজকে অনেকগুলো একসাথে আলোচনা করে আমরা সামনের দিকে চলে যাব। প্রথম যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হচ্ছে, সালাফদের অন্যতম একটি মূলনীতি হচ্ছে তারা উম্মতকে কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে, এদিকে উৎসাহিত করবে। যারা উম্মতকে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরিয়ে রাখবে, এরা সালাফদের মানহাজের উপর নয়। যদি বলে যে আপনি সুন্নাহ বুঝতে পারবেন না, হাদিস পড়ার দরকার নেই, যদি বলে আপনি কোরআন বুঝার দরকার নেই, তাহলে আপনি নিশ্চিত থাকবেন এরা সালাফদের যে মানহাজ রয়েছে মানহাজের উপর নেই। সালাফদের মানহাজ হচ্ছে যে সালাফরা কোরআন এবং সুন্নাহ যাতে করে মানুষ বুঝতে পারে, উপলব্ধি করতে পারে এবং জানতে পারে, এই ব্যাপারে তারা গুরুত্ব দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার ৭৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মিনহুম উম্মিয়ুনা, তাদের মধ্য থেকে একদল লোক আছে তারা পুঁথিগত যে জ্ঞান আছে, পুস্তকের যে জ্ঞান আছে, সেই জ্ঞান তাদের নেই। লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানি, তাদের শুধু মন গড়া কথা ছাড়া কিতাবের কিছুই তারা জানে না, শিক্ষা গ্রহণ করে না। ওয়া ইনহুম ইল্লা ইয়াদুন্নুন, আর তারা যা বলে সব ধারণার উপর ভিত্তি করে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিচিত জাহেলি সমাজে যে সমস্ত লোকগুলো আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে চলতো, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। এদের কাছে কোরআন অথবা আল্লাহর কিতাবের কোনো কিছু ছিল না, জ্ঞান ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে উদ্বুদ্ধ করেছেন যাতে করে আল্লাহর কিতাবের জ্ঞান আমরা অর্জন করতে পারি। আমাদের সমাজে অনেকগুলো দাওয়াত আছে, যে দাওয়াতগুলো সমাজের মধ্যে বিভিন্ন চিন্তাধারার দিকে মানুষদেরকে আহ্বান করে, কিন্তু তারা এক কথায় কোরআন এবং হাদিসের সাথে লোকদেরকে সম্পৃক্ত হতে দেয় না। কেউ আপনি যখন যাবেন তখন তিনি তার রচিত অথবা তার পীর সাহেব হুজুরের রচিত একটা ওজিফা আপনাকে ধরাই দিবে, বলবে যে এটাই পড়েন যথেষ্ট। আমরা এমনও দেখেছি যে আমাদের সমাজে এমন লোককেও দেখেছি যে কোরআন আল্লাহর কিতাবের চেয়ে ওজিফার গুরুত্ব তাদের কাছে অনেক বেশি। এমনও এখনো আছে, নাই যে এখন আমি কথা বলছি না, এখনো আছে।
তারা মনে করে থাকে যে ওজিফা এটা যেহেতু হুজুর দিয়েছে এটাই হচ্ছে মূল কাজ, এটাই হচ্ছে মূল আমল। আরেক দল আছে, তাদের বক্তব্য হচ্ছে কোরআন হাদিস বুঝার কোনো প্রয়োজন নেই, এটা আপনার কাজ না, এটা সালেফদের মানহাজের পরিপন্থী। এই দাওয়াতের কারণে যেটা হচ্ছে সেটা হলো এই যে আমরা এমন একদল লোক দাওয়াতি কাজের মধ্যে নিজেদেরকে ইনভলভ করতে দেখছি, সম্পৃক্ত করতে দেখছি, যারা মূলত ইসলামের জ্ঞান রাখে না কিন্তু নিজেরা মানুষদেরকে দাওয়াতের দিকে আহ্বান করছে। ফলে এটা একটা বিভ্রান্ত দাওয়াত, পথভ্রষ্ট দাওয়াতের দিকে নিয়ে যাচ্ছে। কারণ কোরআন এবং হাদিস ছাড়া তো আসলে দাওয়াত হয় না। আরেকটা দল বের হচ্ছে বর্তমানে, এদের দাওয়াত হচ্ছে যে সুন্নাহ এর প্রয়োজন নেই, সুন্নাহ এর প্রয়োজন নেই, যেহেতু কোরআনই তো যথেষ্ট। কিন্তু তাদের এটা জানা নেই যে মানে কোরআন সুন্নাহ ছাড়া জানার কোনো সুযোগই নেই। তাদের কাছে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন একটাই, সেটা হলো এই যে সুন্নাহ আপনি কোরআন কোথায় পেয়েছেন? কোরআন তো আল্লাহ তাআলা আপনার হাতে আসমান থেকে অবতীর্ণ করে দেন নাই, এবং এই সমাজের মধ্যে কাজ করতেছে, এই সমাজের মধ্যে কাজ করতেছে। তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে মানুষের কাছে, এই ধরনের কথা বলে যাচ্ছে যে সুন্নাহর প্রয়োজনই নেই, হাদিসের কোনো প্রয়োজনই নেই। কেন প্রয়োজন নেই? বলে কোরআন নিজে নিজেই যথেষ্ট। তো কোরআন কোথায় পেয়েছেন? কোরআন আপনি কোত্থেকে পেলেন? কোরআন কি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কেউ এনে, অথবা জিবরিল আলাইহিস সালাম এনে দিয়েছেন কিনা? তখন কি বলবে? উত্তর কি হবে? উত্তর তো নেই। কোরআন যেভাবে পেয়েছেন সুন্নাহ তো ঠিক সেভাবে পেয়েছি। কোরআনের সূত্র যদি আপনার কাছে ঠিক হয়, তাহলে সুন্নাহর সূত্র আপনার কাছে ভুল হলো কিসের ভিত্তিতে? এই প্রশ্নের উত্তর কোনোদিন এই বেওকুব দল দিতে পারবে না। এর কারণ একটাই, সেটা হচ্ছে এই তারা প্রবৃত্তির অনুসারী, তারা সালফে সালিহিনের যে মানহাজ রয়েছে এই মানহাজকে তারা গ্রহণ করেনি, এই মানহাজে তারা অনুসরণ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে বুঝার জন্য, উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুবই কঠিন নির্দেশনা দিয়েছেন। কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে বলেছেন। সূরাতুন নিসার 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন উপলব্ধি করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তারা যদি কোরআনকে উপলব্ধি করত তাহলে তাদের কাছে একটা বিষয় স্পষ্ট হয়ে যেত যে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওয়াহী, এটা স্পষ্ট হয়ে যেত। কারণ কোরআন যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো পক্ষ থেকে অবতীর্ণ হতো তাহলে লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তারা কোরআনের মধ্যে বিভিন্ন ধরনের মতবৈরিতা, মতপার্থক্য এবং মতবিরোধ, কন্ট্রাডিকশন দেখতে পেত। কিন্তু কোরআনে কোথাও কন্ট্রাডিকশন তারা পাবে না। এই আয়াত থেকে বোঝা যায় যে কোরআন বুঝার গুরুত্ব অপরিসীম। আমরা কোরআনও শিখি নেই, কোরআনের ভাষাও শিখি নেই, ফলে আমরা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের এই মূল জ্ঞানগুলো এর জন্য তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ফয়সালা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে কথা বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণের আশা করেন, কল্যাণের কামনা করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান তাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্জন করার সুযোগ দেন। দ্বীনের জ্ঞান অর্জন করার একটা সুযোগ তার জন্য আল্লাহ তাআলা খুলে দেন। সুতরাং যে বয়সে যে অবস্থায় দ্বীনের জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কল্যাণের কামনা করতেছেন, অন্যথায় এটি আমি অর্জন করতে পারতাম না। কোরআন এবং সুন্নাহ বুঝার জন্য দুটি জিনিস অপরিহার্য। এক নম্বর অপরিহার্য বিষয় হচ্ছে, খুব ভালো করে বুঝতে হবে, এক নম্বর বিষয় হচ্ছে কোরআন এবং সুন্নাহর যে শব্দগুলো আছে, শব্দ ভান্ডার আছে, এর ভাষাগত যেই ব্যবহার আছে, এটি বুঝতে হলে লুগাতুল কোরআন, কোরআনের ভাষা জানতে হবে।
কোরআন বুঝা হেদায়েতের জন্য ফরজে আইন, অন্যথা হেদায়েত লাভ করতে পারবেন না। খুব সহজ কথা। এখন কোরআনের ভাষা আপনি যদি না জানেন, তাহলে আপনি কিভাবে কোরআন বুঝবেন? হেদায়েত তো নিতে পারবেন না। এই জায়গায় শয়তান স্কোপ পেয়ে গিয়েছে। যেহেতু আপনার কাছে আসল জিনিস নেই, নকল জিনিস নিয়ে যদি আপনি ঘুরেন, আসল না থাকার কারণে এখন শয়তান আপনার পিছনে লেগে গিয়েছে। ফলে শয়তান এইভাবে সেভাবে আমাদেরকে পথভ্রষ্ট করতেছে। তো আপনার কাছে এই জন্য কোরআন এবং হাদিস বুঝার জন্য প্রথমেই আপনার কাছে এই বিষয়টি থাকতে হবে, যাতে করে শয়তান এসে আপনাকে কোনোভাবে কি করতে পারে, কোনোভাবে ভুল বুঝাতে না পারে। দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এটা আমরা বহুবার বলেছি, সেটা হলো এই কোরআন এবং হাদিস এই বিষয়গুলো, ইসলামের এই বিধানগুলো বুঝার জন্য নিজের প্রবৃত্তি, নিজের খাহেশ মতো বুঝতে চলবে না। এখানে সাহাবায়ে কেরাম এবং তাবেঈন যারা সত্যিকার ইসলামের অনুসরণ করেছেন, তারা কিভাবে বুঝেছেন তাদের বক্তব্য দিয়ে সেগুলো বুঝতে হবে। তাদেরকে ডিঙ্গিয়ে কোরআন হাদিসের বক্তব্য বুঝতে গেলে ভুল হবে। ফলে কিছু সংখ্যক আলেম, তাদের কাছে ইলম থাকার পরেও, কিছু সংখ্যক আলেম ইলম থাকার পরেও প্রবৃত্তির অনুসারী হওয়ার কারণে অথবা সালাফদের এই মানহাজ না জানার কারণে তারা অনেক বিভ্রাট এবং বিভ্রান্তির মধ্যে আছে। ফতোয়া ভুল দিচ্ছে, না জেনে আন্দাজের উপর ফতোয়া দিচ্ছে। সালাফদের মানহাজ সম্পর্কে জানা নেই। কোরআন হাদিস বুঝতে হলে সালাফদের মানহাজটাকে সামনে রেখে কোরআন হাদিস বুঝতে হবে। সালাফদের মানহাজকে বাদ দিয়ে আপনি কোরআন এবং হাদিস বুঝতে পারবেন না। ইমাম মালিক রহমতুল্লাহ থেকে মিফতাহু দারিস সাআদার মধ্যে ইবনুল কাইয়িম রহমতুল্লাহ উল্লেখ করেন, তিনি বলেন, ইন্না আকওয়ামান ইবতাগাউ লিইবাদাহ, আল্লাহর বান্দাদের কিছু সংখ্যক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং আনুগত্য করার জন্য তারা খুবই আগ্রহ প্রকাশ করে, আগ্রহ আছে তাদের, কিন্তু ওয়াদাউল ইলম, কিন্তু তাদের কাছে ইলম নেই। মানে ইবাদতের সাথে, ইবাদতের আগে ইলম থাকতে হবে, আর ইবাদত সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। আমরা দেখতে পাই মসজিদে সালাত আদায় করতেছে মুসল্লি, সালাতের জ্ঞান নেই। ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছেন, ওয়াদাউল ইলম, তারা ইলম হারিয়ে ফেলেছে, ইলম তাদের কাছে নেই। ফাখারাজু আলা উম্মতি মুহাম্মাদিন বিআসিয়াফিহিম, ফলে তারা উম্মতে মুহাম্মাদির বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে তারা অস্ত্র নিয়ে বেরিয়েছে। ইবাদতটা তাদের কাছে বেশি আগ্রহের ফলে তারা মনে করেছে যে তরবারি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। ওয়ালাউ ইবতাগাউল ইলমা লা হাজাযাহুম আন যালিক, যদি তাদের কাছে প্রকৃত ইলম থাকতো তাহলে ইলম তাদেরকে এই কাজ থেকে বাধা দিত, সরিয়ে রাখত। খারিজিদের সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন। বুঝতে পেরেছেন? কারণ কোরআন এবং হাদিস এটা আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে। এটা হচ্ছে সালাফদের মানহাজ, এবং সালফে সালিহিনগণ এই কাজে উদ্বুদ্ধ করে থাকেন। 2 নম্বর, অর্থাৎ এর পরবর্তী যেই মূলনীতি, এর পরবর্তী মূলনীতি হচ্ছে সালফে সালিহিনগণ সুন্নাহ স্টাডি করা, সুন্নাহ জানা এবং সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য লোকদেরকে উদ্বুদ্ধ করবে, এবং যারা সুন্নাহকে ত্যাগ করে তাদের থেকে সতর্ক করবে, যারা সুন্নাহকে বর্জন করে তাদের থেকে সতর্ক করবে। এটা সালাফদের মানহাজ। আপনি খুব ভালো করে খেয়াল করুন। এখন প্রচুর জায়গায় আমরা দেখতে পাই সুন্নাহর কথা যখন আলোচনা হয় তখন তারা মনে করে থাকেন যে মানে কোরআনই তো যথেষ্ট, সুন্নাহর কেন দরকার, বলে এত হাদিস আলোচনা করার দরকার নেই। এমনকি লোকদের এই ধ্যান ধারণা তৈরি হয়েছে যে হাদিস এটা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জালিয়াতি করা হয়েছে। ফলে যারা হাদিস বর্ণনা করেছে এরা অধিকাংশই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জালিয়াতি করেছে। যারা সুন্নাহকে অস্বীকার করবে, সুন্নাহ পালন করতে যাবে না, তারা অবশ্যই এই দ্বীনের ব্যাপারে বিভ্রান্ত পথভ্রষ্ট, তাদের কাছ থেকে সতর্ক করতে হবে। বন্ধুগণ,
যাতে করে আমাদের সমাজের মধ্যে এদের প্রভাব ব্যাপক না হয়। এই জন্য সালাফগণ সুন্নাহর বিষয়ে সতর্ক করতেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুসলিম উম্মার মধ্যে বিদআত এর আত্মপ্রকাশ এবং আবির্ভাবের মূল কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে হুয়া খাফাউ সুনানিল মুরসালিন ফীহিম। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূলদের যে সুন্নাহ ছিল, এই সুন্নাহ তাদের কাছে অস্পষ্ট থাকার কারণেই। আপনি দেখেন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, তো কোরআনের মধ্যে যদি সবকিছু ফয়সালা ঠিকই থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাশাপাশি 1,24,000 নবী এবং রাসূলের কোনো প্রয়োজন ছিল না, তাদের কাউকে প্রেরণ করতেন না, দরকার ছিল না। কিতাব তো দেয়াই আছে। খুব ভালো করে খেয়াল করেন, দেখছেন এটা আল্লাহ তাআলার কত বড় হিকমত। দ্বিতীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সহ আল্লাহ রাব্বুল আলামিন মানে 104 অথবা 14 বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে। এক্ষেত্রে সুস্পষ্ট কোন সহিহ রওয়ায়াত সাব্যস্ত হয়নি। এই ধরনের সাহিফা এবং কিতাব অবতীর্ণ করেছেন। খুব ভালো করে খেয়াল করেন, এগুলো তো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, ঠিক না? কিন্তু এখন কোথায় এগুলো? নাই কেন? নাই, দেখছেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো অবশিষ্ট থাকার, এগুলোকে সংরক্ষণ করার, এগুলো আমাদের কাছে পৌঁছানোর প্রয়োজন মনে করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে কি করেছেন, সেখানে যেখানে দরকার, ততদিন দরকার ছিল ততদিন রেখেছেন। এরপরে কি করেছেন, ঠিক মানুষকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবজ করে নিয়ে যান, 200 বছর আগের কোন লোক এখন কি তালাশ করে পাবেন কিনা? নিয়ে গেছেন না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে কবজ করে নিয়ে গেছেন, উঠিয়ে নিয়ে গেছেন। প্রয়োজন নাই, প্রয়োজন শেষ, উঠিয়ে নিয়ে গেছেন। এই কিতাব যেহেতু কিয়ামত পর্যন্ত আগত মানুষদের জন্য এই কিতাব থাকবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব যতদিন পর্যন্ত মানুষদের দরকার ততদিন পর্যন্ত রাখবেন। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন, এরপর উঠিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? কিন্তু এই কিতাব যাতে করে আমরা কিতাবের যে নির্দেশনা আছে সেটা বুঝতে পারি, এই জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। যেহেতু সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রেরণ করেছেন, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবর্তমানে যাতে করে কিয়ামত পর্যন্ত এই কিতাব এর মূল বিষয়গুলো মানুষের কাছে পৌঁছানো যায়, এই জন্য একদল রব্বানি এবং হাক্কানি আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, যারা এটাকে কি করতে পারবে, এটা সবসময় পৌঁছাতে পারবে। ফলে এদের কাছে এই বিষয় সংরক্ষিত আছে। এখন আপনি এদের সবাইকে বাদ দিয়ে, আলেমদেরকে বাদ দিয়ে আপনি এখন স্কলার হয়ে গিয়েছেন। এখন আপনি আপনার মন মতো কোরআন এবং হাদিসের ব্যাখ্যা মানুষদেরকে দিচ্ছেন। এখানেই সবচেয়ে বড় ভ্রষ্টতা, এখানেই সবচেয়ে বড় কি ভ্রষ্টতা। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই উম্মতের মাঝে বেদাতের আত্মপ্রকাশ এবং বেদাতের প্রচার প্রসারের কারণ ছিল একটাই, সেটা হলো নবী এবং রাসূলদের যে সুন্নাহ ছিল সেটা তাদের কাছে অস্পষ্ট থাকা, আর এই কারণেই তারা ধ্বংসে পতিত হয়েছে। ওয়ালিহাযা কানু ইয়াকুলুনা, এই কারণেই তারা এই কথা বলতেন, আল ইতিসামু বিসুন্নতি নাজাতুন, যে সুন্নাতের অনুসরণ করা এটাই হচ্ছে মুক্তির একমাত্র পথ, সুন্নাহর মধ্যেই মুক্তি রয়েছে। বলে তারা সুন্নাহকে বেশি গুরুত্ব দিতেন সালাফগণ, কারণ সুন্নাহ এর মধ্যে সবটাই অন্তর্ভুক্ত আছে। এবার আমি আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। সূরা আন-নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করবেন কিভাবে? আল্লাহ আনুগত্য তো ইম্পসিবল, আল্লাহকে তো আপনি দেখেন নেই, সম্ভব না। আল্লাহর আনুগত্য করতে হলে আপনাকে যেতে হবে আল্লাহর কিতাবের কাছে, অবশ্যই কি করতে হবে, আল্লাহর কিতাবের কাছে যেতে হবে। আর আল্লাহর কিতাবের কাছে যেতে হলে আপনি জানতে হবে যে আল্লাহর কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করেছেন, অন্যথা আপনি আল্লাহর কিতাবের মানে প্রকৃত মর্ম, প্রকৃত ভাব অথবা
প্রকৃত নির্দেশনা বুঝতে পারবেন না, প্রকৃত নির্দেশনা বুঝতে পারবেন না। ফলে আল্লাহর কিতাবের কাছে আপনি যখন যাবেন তখনই আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। তাহলে বোঝা গেল আল্লাহর আনুগত্য ছাড়া রাসূলের আনুগত্য আছে। এখানে আলাদা করে সুন্নাহর অনুসরণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে, আলাদা করে স্পষ্ট করা হয়েছে যে সুন্নাহর অনুসরণটা এত অপরিহার্য যে এটা আল্লাহর আনুগত্যের বাইরের আরেকটি পার্ট। সুতরাং শুধুমাত্র কোরআনের উপর নির্ভরশীল হয়ে, আল্লাহর আনুগত্য যদি শুধু কোরআন হয় তাহলে এটার উপর নির্ভরশীল হয়ে আপনি এই হুকুম পালন করতে পারবেন না। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যাদেরকে দায়িত্ব বা কর্তৃত্ব দেওয়া হয়েছে, কর্তৃত্বশীল যারা আছে তাদের আনুগত্য করো। রাসূলের আনুগত্যের সাথে কর্তৃত্বশীলদের আনুগত্যকে যুক্ত করে দেওয়া হয়েছে, আর আল্লাহর আনুগত্যের সাথে রাসূলের আনুগত্যকে যুক্ত করে দেওয়া হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান আতাআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। দেখছেন, এটাকে অন্য আয়াত দিয়ে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে রাসূলের আনুগত্য করলো সে কি করলো, আল্লাহর আনুগত্য করলো। তাহলে আপনার টোটাল কথায় এক জায়গায় গিয়ে কি হয়েছে, থেমে গিয়েছে। সেটা হচ্ছে অবশ্যই সুন্নাহ এর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, তাহলে আপনার আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারবেন। এটাই হচ্ছে মূলত সালাফদের মানহাজ, এটা হচ্ছে সালাফদের মানহাজ। এর উল্টা যা আছে সবটা সালাফদের মানহাজ নয়, বরং এটা বিভ্রান্ত একটি মানহাজ। এরপরের যেই মূলনীতি, সেই মূলনীতি হচ্ছে সালফে সালেহিনগণ আন্নাহুম ইউকাররিরুনা আন্না মাকাসিদ আশ-শরীআতি সালাসাতুন, সালাফগণ এই কথা স্বীকার করেন এবং এটাকে তারা এস্টাবলিশড করেন যে আন্না মাকাসিদ আশ-শরীআতি সালাসাতুন। এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনাদের সকলের জন্য খুবই নতুন পয়েন্ট। সেটা হলো এই আন্না মাকাসিদ আশ-শরীআতি সালাসাতুন, শরীয়তের অবজেক্ট হচ্ছে তিনটি। এই যে আমরা শরীয়ত পালন করতেছি, শরীয়ত বলতে আমি সহজ করে বোঝানোর জন্য বলছি, সেটা হলো ফরজ ওয়াজিব, সুন্নত নফল মুস্তাহাব, এগুলো হচ্ছে তাকলিফ। বুঝতে পেরেছেন? এই তাকলিফের এই পরিপূর্ণ সব কিছুকে, সমস্ত বিধিবিধানকে একসাথে কি বলা হয় থাকে, শরীয়ত বলা হয় থাকে, একসাথে শরীয়ত বলা হয় থাকে। এই শরীয়তের মাকাসিদ, এর অবজেক্ট হচ্ছে, এর লক্ষ্য হচ্ছে তিনটি লক্ষ্যে এই শরীয়তের বিধিবিধানগুলো এসেছে। আল আউয়াল, প্রথম হচ্ছে দারউল মাফাসিদ, মানুষের ক্ষতি বা বিপর্যয় থেকে মানুষদেরকে কি রাখা, হেফাজত করা, দূরে রাখা, বিপদ মুক্ত রাখা। এটা ইসলামের প্রথম মাকসাদ, এটা হচ্ছে মূল মাকসাদ। এজন্য যখনই মাফসাদা, যখনই কোনো ক্ষতি বা অনিষ্টের কারণ দেখা দিবে, তখন অবশ্যই আপনি ইসলামী শরীয়তের মূল নীতি বুঝতে হবে যে এটা সবচেয়ে অগ্রাধিকার পাবে। এটা হল প্রথম কাজ। আল মারুফ ইনদা আহলিল উসুল, উসুলীদের কাছে এই পরিভাষাটির নাম হচ্ছে বিদুরুরিয়াত। এগুলো হচ্ছে অনিবার্য বিষয় সমূহ, এগুলো হচ্ছে অনিবার্য বিষয়। 5টি বিষয় আছে একেবারে অনিবার্য। ইসলাম এইগুলোকে সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে এবং এগুলোতে যত বিপদ, যে কোন ধরনের বিপদ আসলে এটাকে এখান থেকে হেফাজত করেছে, হেফাজতের দায়িত্ব দিয়েছে। 2 নম্বর হচ্ছে জালবুল মাসালিহ, মানুষের জন্য কল্যাণ করা। দেখছেন, অকল্যাণ বা ক্ষতি থেকে কিন্তু বাঁচতে হবে। ক্ষতি সর্বাবস্থায় আপনাকে কি করতে হবে, এড়িয়ে যেতে হবে। লাভ দিয়ে গিয়ে ট্রাকের নিচে পড়ে যাবেন, বলছেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। এই তাওয়াক্কুল কি? এই তাওয়াক্কুল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই তাওয়াক্কুল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়াসানি, দ্বিতীয় হচ্ছে জালবুল মাসালিহ। মাসালিহ হচ্ছে আপনি আপনার কল্যাণ যে আছে, কল্যাণের জন্য আপনি কি করবেন, কাজ করবেন। কল্যাণের জন্য আপনি কাজ করবেন, কল্যাণ লাভ করতে চেষ্টা করবেন। আল মারুফ ইনদা আহলিল উসুল, উসুলীদের কাছে এর পরিচয় হচ্ছে বিল হাজিয়াত। এটাকে হাজিয়াত বলা হয়, মানুষের প্রয়োজন, মানুষের প্রয়োজনীয় বিষয়। সামনে উদাহরণ দিলে আপনাদের কাছে বুঝতে সহজ হবে। 4 নম্বর হচ্ছে আল জারি আলা মাকারিমিল আখলাক ওয়া মাহাসিনিল আদাত,
যেগুলো অভ্যাসের দিক থেকে ভালো এবং চরিত্রের দিক থেকে উত্তম চরিত্র, সেগুলোর উপর প্রতিষ্ঠিত থাকা, এটাকে উসুলিগণ বলে থাকেন তাহসিনিয়াত। তাহসিনিয়াত হচ্ছে যে কাজগুলো সৌন্দর্য বর্ধনের জন্য হয়। এবার আমি একটা উদাহরণ দিই। যেমন পানি জীবন ধারণ করার জন্য পানি পান করা কি বাধ্যতামূলক, এটা জরুরিয়াতের মধ্যে। জরুরিয়াত হচ্ছে একটা মানে অবশ্যম্ভাবী, অপরিহার্য, বাধ্যতামূলক, অনিবার্য বিষয়। আচ্ছা, হাজিয়াতের মধ্যে হচ্ছে, খুব ভালো করে খেয়াল করেন, হাজিয়াতের মধ্যে হচ্ছে পানিটা যদি আপনার বিশুদ্ধ পানি হয় এবং এই পানিটা যদি আপনার ভালো মানের পানি হয়, মানে যাতে কোনো ধরনের মানে জীবাণু টিবাণু নেই এমন হয়, এটা হচ্ছে হাজিয়াতের বিষয়। আপনি এমনি নদী থেকেও পানি নিয়ে কি করতে পারবেন, পান করে ফেলতে পারবেন, মোটামুটি জীবন ধারণের জন্য কি হয়ে যাবে, ভেসে যাবে। কিন্তু পানিটা একটু যদি পান করার ক্ষেত্রে সুপেয় হয়, পানটা ভালো হয় এবং মিষ্টি পানি হয়, তারপরে ভালো মানে, এটা হচ্ছে হাজিয়াত। এটা হলো হাজিয়াতের মধ্যে। তাহসিনিয়াত হলো সৌন্দর্য বর্ধন করে যেটা, সেটা হলো আপনাকে আমি পানিটা দিলাম, একটা গ্লাসের মধ্যে দিলাম, পান করতে সুবিধা হলো, হাতে করে আনি বললাম যে পানি পান করেন, এটা আপনার পান করা কঠিন, ঠিক না? পানি তো ঠিকই আছে, অথবা পলিথিন একটা করে এনে বলে যে নেন পানিটা পান করেন, কিন্তু একটা গ্লাসের মধ্যে দিলাম, এটা হলো তাহসিনিয়াত। তাহলে আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারলাম কোনটা দুরুরিয়াত আর কোনটা হাজিয়াত, কোনটা তাহসিনিয়াত। দুরুরিয়াত হচ্ছে যেটা অনিবার্য, আর হাজিয়াত হচ্ছে যেটা আপনার কি করতে হবে, যেটা আপনার মানে দরকার আছে, নইলে সংকটে পড়ে যাবেন। বৃষ্টির পানি এখানে পড়ে জমা হয়ে আসে, পানি ঠিক আছে, পবিত্র পানি, অসুবিধা নেই, কিন্তু আপনি গিয়ে ডকডক করে যদি এখান থেকে পান করে ফেলেন রাস্তা থেকে, সম্ভাবনা আছে সাথে কি হয়ে যেতে পারে, কিছু জীবাণুও চলে আসতে পারে, এটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে, ঠিক না? এই জন্য এটা পরিষ্কার হওয়া, এটা হচ্ছে হাজিয়াত, যেহেতু আপনার ক্ষতি যাতে না হয়, আপনার কি হয়, ক্ষতি যাতে না হয়। আর তাহসিনিয়াত হচ্ছে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে একটি বিষয়, এটা পান করার জন্য একটা সৌন্দর্য আছে, সব জিনিসের একটা কি আছে, সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটার নাম হচ্ছে তাহসিনিয়াত। ইসলাম এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এবার আসেন, এই যে তিন প্রকারের মাকাসিদ, শরীয়তের অবজেক্ট গুলো, এই অবজেক্ট গুলোকে লক্ষ্য রেখেই শরীয়ত তার সমস্ত বিধান কি করেছে, প্রবর্তন করেছে। একটি বিধানও নেই শরীয়তের, ফরজ ওয়াজিব, সুন্নত নফল, তারপরে মাকরুহ হারাম, এর একটি বিধানও নেই এই তিনটি অবজেক্টের বাইরে আছে, অবশ্যই এর মধ্যে পাওয়া যাবে। এই যে এর মধ্যে জরুরিয়াত যেগুলো, ধর উল মাফাসিদ, এগুলো হচ্ছে 6টি ক্ষেত্রে আপনার জন্য অপরিহার্য 6টি বিষয়। 1 নম্বর, অবশ্যই আপনাকে আপনার দ্বীন হেফাজত করতে হবে, এটা বাধ্যতামূলক। ফলে দ্বীন কোন ব্যক্তি যদি হেফাজত না করে, দ্বীনের ব্যাপারে যদি কোনো ব্যক্তি ভিন্নতা অবলম্বন করে মুরতাদ হয়ে যায়, অথবা দ্বীনকে কেউ যদি অবজ্ঞা করে, তাহলে ইসলাম তার ব্যাপারে কঠিন নির্দেশ দিয়েছে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। মুরতাদ ব্যক্তিকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে, তার শাস্তি হবে হত্যাদণ্ড। এটা হলো দ্বীনের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই আপনার জীবন, আপনার প্রাণ কি করতে হবে, বাঁচাতে হবে, হেফাজত করতে হবে। এই জন্য বিধান দিয়েছে, একজনকে হত্যা করে ফেলবেন না, দেখছেন, এই জন্য ইসলাম কঠিন বিধান দিয়েছে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অবশ্যই আপনাকে আপনার আকল ঠিক রাখতে হবে, অন্যথায় তো আপনি ইবাদত, নামাজ, রোজা কিচ্ছু হবে না, বরং ঘর সংসারও হবে না। এই জন্য মদ হারাম করে দিয়েছে। আকলকে নষ্ট করে, আকলকে বিপর্যস্ত করে এত কাজ যা আছে সবটাই ইসলামী শরীয়তের মধ্যে নিষেধ।
সবটাই ইসলাম নিষেধ করে দিয়েছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলে দিয়েছেন, কুল্লু মুসকিরিন হারাম। সহিহ মুসলিমের হাদিস, কুল্লু মুসকিরিন হারাম, সকল এমন বিষয় যেগুলোর মধ্যে মাতলামি রয়েছে সেগুলো সবটাই কি হারাম। যেগুলোর মধ্যে মাদকতা আছে, মাতলামি আছে, যেগুলো খেলে মানুষ মাতাল হয়ে যায়। মুস্কির হচ্ছে যেটা আকলকে দূর করে দেয়, সেটা হচ্ছে হারাম। 4 নম্বর হচ্ছে অবশ্যই আপনার বংশ মর্যাদাটাকে ঠিক রাখতে হবে। এই কারণে ইসলাম জেনাবে বিচার সহ যত ধরনের এই কাজগুলো আছে, যৌনাচার, অবৈধ সকল যৌনাচারকে হারাম করেছে। দেখছেন দরুল মাফাসেদ। কারণ আপনার মানে ঘরের মধ্যে আপনার সন্তান না কার সন্তান আপনি জানেন না, আপনার স্ত্রীও জানে না। এই সন্তান কে নিবে বলেন তো? এই জন্য ইসলাম এখানে কঠোর। এটা অবশ্যই ঠিক থাকতে হবে। হারাম করে দিয়েছে, এগুলোর সামান্যতম কোনো বৈধতা দেওয়া হয়নি। এটা কত নম্বর? 4। 5 নম্বর। 5 নম্বর হচ্ছে আপনার সম্মান আপনাকে কি করতে হবে? অবশ্যই হেফাজত করতে হবে। দেখা হলে একজনের সম্মান নষ্ট করে দিলেন, দেখা হলে একজনকে বলে দিলেন যে আই যার সন্তান। অনেকে দেখা যায় যে বুঝলেন না, আন্দাজের উপর এই ধরনের কোন অপবাদ সমাজের মধ্যে কোন নারীকে দিয়ে সমাজে বাঁচতে পারবেন না। 80 দৌড়া খেয়ে যাবেন। কত দৌড়া? 80 দৌড়া খেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার স্ত্রীকে পেয়েছেন জেনা করতেছে একজনের সাথে। আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার স্ত্রীকে এরকম দেখলাম জেনা করতেছে। মাআযাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হিলাল আল বাইয়িনা ওয়া ইল্লা হাদ্দুন আলা যাহরিক। বলে সাক্ষী নিয়ে আসো, নইলে বেত খেয়ে যাও, পিঠের উপর 80 বেত নিয়ে যাও। কালা ইয়া রাসূলুল্লাহ, বলে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ কি দেখবে তার স্ত্রী জেনা করতেছে, দেখতেছে, সে দৌড় দিয়ে গিয়ে সাক্ষী আনার জন্য যাবে, আর এটা কি কোনোদিন সম্ভব? আপনি এটা কি বলতেছেন? কিন্তু ইসলাম কঠোর। দেখছেন, আন্দাজে বলে দেবেন, সমাজে বিপর্যয় তৈরি হবে, পরিবার ধ্বংস হয়ে যাবে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য ইসলাম এ ব্যাপারে কঠোর। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেন নাই। সাক্ষী নিয়ে আসো, অন্যথায় কি 80 বেত খেয়ে যেতে হবে। দেখছেন, ইজ্জত হেফাজতের ব্যাপারে কত গুরুত্বপূর্ণ বিষয়। একজনের দেখা হলে হুট করে আপনি বলে দিন যে, এই জন্য আমাদের সমাজের মধ্যে অনেক অনেক লোক আছে যে আন্দাজের উপর কথা বলেন। খবরদার, আন্দাজের উপর মানুষদেরকে এই ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। গীবত করবেন না, ভয়ঙ্কর ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এগুলো ভয়ঙ্কর অপরাধ। এই কারণে ইসলাম এই জিনিসগুলোকে সবগুলোকে হারাম করেছে। এমনকি কারো পিছনে তার ইশারা করেও তাকে খারাপ বলতে পারবেন না, তার খারাপ নামে ডাকতে পারবেন না, এটাও নিষেধ করে দিয়েছে। সূরা হুজুরাত পড়ে নেবেন, 11 নম্বর আয়াত। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন। 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর হচ্ছে সম্পদ। সম্পদ হেফাজত করতে হবে। ফলে সম্পদের ক্ষেত্রে চুরি ডাকাতি যা আছে সবটাই হারাম করে দিয়েছে। কারো সম্পদ আপনি কৌশল করে আত্মসাৎ করবেন, এটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এটা হচ্ছে আকলু আমওয়ালিন নাস বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হারাম বলেছেন। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ তাআলা বলতেছেন তারা তাদের পেটের মধ্যে আগুন খাচ্ছে, আগুন ঢুকাচ্ছে। দেখছেন কিভাবে হারাম করছে। এই কয়টা জিনিস বললাম, কয়টা পয়েন্ট বললাম? ভেরি গুড, মাশাআল্লাহ। 6টা বিষয়। এই 6টা বিষয় হচ্ছে দুরুরিয়াত ইসলামের। এগুলোর ক্ষেত্রে যখনই কোনো শঙ্কা দেখা দিবে, এখানে শঙ্কা বিপদ দূর করা অপরিহার্য, ফরজ। যেভাবে হোক ইসলাম এই শঙ্কা দূর করবে, যেভাবে হোক এই শঙ্কা দূর করবে। কথাটা বুঝাই? যেমন আপনার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে,
এখন আপনি হারাম কাজ করে ওই জীবনকে কি করতে হবে? বাঁচাতে হবে। হারাম আপনার জন্য কি হয়ে যাবে? তখন হালাল হবে না, মাফু আনহু হবে, হালাল হয়ে যায় না। হারাম কিয়ামত পর্যন্ত কি হবে না? হালাল হবে না। হালাল কিয়ামত পর্যন্ত কি হয় না? হারাম কিয়ামত পর্যন্ত হালাল হবে না। সেটাকে মাফু আনহু, ক্ষমাযোগ্য হয়ে যাবে, ক্ষমাযোগ্য হয়ে যাবে। যেহেতু আপনার জীবন বাঁচাতে হবে, তখন আপনি ক্ষমাযোগ্য অবস্থায় চলে যাবেন। সে অবস্থায় যদি আপনাকে হত্যা করতে নিয়ে যাওয়া হয়, আপনাকে বলা হচ্ছে যে তুমি হয়তো কুফরি করো, অন্যথা তোমাকে হত্যা করা হবে, তখন আপনি কুফরি করতে পারবেন, কুফরিটা আপনার ক্ষমাযোগ্য হয়ে যাবে। এটা কি বলা হয়? কি বলছি? মাফু আনহু, মাফু অথবা আফু, অথবা কি আফু, জানা থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি বাধ্য হয়ে গেছে, সীমা লঙ্ঘনকারীও নয় এবং ইচ্ছাকৃতভাবে সেটা করতেছে না, ইচ্ছাকৃতভাবে করছে না, সীমা লঙ্ঘনও করছে না, ফালা ইসমা আলাইহি, তার উপর কোনো গুনাহ নেই। গুনাহকে আল্লাহ তাআলা কি করেছেন? উঠিয়ে নিয়ে যাবেন। গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়ে যাবেন। এখানে এই যে 6টি বিষয় আছে, এগুলোকে অবশ্যই আপনাকে করতে হবে, হেফাজত করতে হবে। এগুলো বাধ্যতামূলক বিষয়, এই 6টি বিষয় বাধ্যতামূলক বিষয়। এবার আসুন 2 নম্বর মাকসাদ, এটা হলো জালবুল মাসালিহ, আপনার ব্যক্তিগত স্বার্থগুলো, এখানে সুবিধাগুলো কি করা? অর্জন করা, সুবিধা অর্জনের ব্যবস্থা করা। এটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেকেন্ড গ্রেডে রেখেছেন, যাতে করে আপনি অসুবিধা, সমস্যা, সংকটের মধ্যে না পড়ে যান। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআহ 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে কি করো? ছড়িয়ে পড়ো, অর্থাৎ তোমাদের কাজ কারবারের মধ্যে তোমরা লেগে যাও। দেখছেন, আপনার নিজের সুবিধা অর্জন করতে হবে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ থেকে তোমরা সন্ধান করো, তালাশ করো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখনই রিজিক এবং সম্পদের কথা উল্লেখ করেছেন, তখন এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফদলুল্লাহ হিসেবে উল্লেখ করছেন, মাল হিসেবে দেখার নেই। কারণ এটা আল্লাহর কাছে চাইতে হয়। আমরা পুরো উল্টা মিনিং এ চলে গিয়েছি। এই জন্য কোরআনটা আমাদেরকে খুব ভালো করে স্টাডি করতে হবে, গভীর ভাবে স্টাডি করতে হবে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর তোমরা অনুসন্ধান করো, তালাশ করো মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ থেকে। আল্লাহর অনুগ্রহ যদি তালাশ করতে পারো, তাহলে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করলে পেয়ে যাবে। দেখেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। ফলে মানে মাসলাহাতের বিষয়টাও আল্লাহ তাআলা সহজ করেছেন। মুসাফির ব্যক্তি সফরে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সালাতকে সহজ করে দিয়েছেন, কমায় দিয়েছে। দেখছেন, এটা হাজাত, এবং সালাতটা একসাথে আপনি আদায় করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আপনি সফরে গিয়েছেন, সালাত যদি একসাথে আদায় না করেন, তাহলে আপনি আর সালাত আদায় করতে পারবেনই না। এটা সহজ করে দিয়েছেন। দেখছেন, এটা হচ্ছে হাজিয়াত। মানুষের হাজাতটাকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, যাতে করে সে নিজের উপর কোনো কঠিন জিনিস তার উপর না আসে, না বর্তায়। ইসলাম যখন বিধান দিয়েছে, এই বিধানের এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখেছে। 3 নম্বর হচ্ছে মাকারিমুল আখলাক ওয়া মাহাসিনুল আদাত, মানুষদেরকে উদ্বুদ্ধ করে উত্তম চরিত্রে অধিষ্ঠিত হওয়ার জন্য, এবং মানুষের যে সমস্ত আচার আচরণ আছে সেগুলোর মধ্যে উত্তম আচার আচরণ গ্রহণ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করেছেন ভালো জিনিসগুলো গ্রহণ করার জন্য, খারাপ জিনিসগুলো বর্জন করার জন্য। ফলে ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে, খাবার থেকে আরম্ভ করে একেবারে আপনার জীবনের সবচেয়ে ছোট যে কাজ আছে, সেই ছোট কাজ যদি আসলে ছোট কাজ তো, এটা বড় কাজ, মানে পেশাব পায়খানা করা, এগুলোর ক্ষেত্রেও ইসলাম কি করেছে? এগুলোর ক্ষেত্রেও ইসলাম আদাব দিয়েছে, শিষ্টাচার দিয়েছে। লক্ষ্য করেন ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ।
শিষ্টাচার দেওয়া আছে, আদাব দেওয়া আছে। এই আদাবগুলো যদি কেউ লঙ্ঘন করে থাকেন তাহলে তিনি ইসলামের মানে মৌলিক যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্য থেকে কি হয়ে যাবেন? দূরে সরে যাবেন, এই সৌন্দর্য থেকে দূরে সরে যাবেন। এটি হলো ইসলামের অন্যতম তৃতীয় মাকসাদ বা টার্গেট শরীয়তের। ফলে এই কাজগুলো ইবাদতের মধ্যে একটা সৌন্দর্য এনেছে, এই কাজগুলো মুআমালাতের মধ্যে সৌন্দর্য এনেছে, এই কাজগুলো পারস্পরিক সম্পর্কের মধ্যে একটা সৌন্দর্য এনেছে। এগুলো হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। মুস্তাহাব গুলো আপনি দেখেন, যে সমস্ত কাজকে মুস্তাহাব করা হয়েছে, সুন্নাত গুলো, এগুলো এই কারণেই এসেছে যাতে করে আপনি ইবাদতের মধ্যে একটা আপনার কি আসতে পারে? সৌন্দর্য আসতে পারে। এটা হলো শরীয়তের মাকসাদ গুলো, শরীয়তের অবজেক্ট গুলো তিনটি মৌলিক বিষয়ের উপর প্রতিষ্ঠিত। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে আল মুআফাকাতের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন শরীয়তের অবজেক্ট গুলোর ব্যাপারে। তবে এখানে তবে আছে, একটা তবে হলো এই, অনেক লোক এমন আছেন তারা মনে করে থাকেন যে শরীয়তের অবজেক্ট তার খাহেশ অনুযায়ী তিনি ব্যাখ্যা করেন। এখন বর্তমানে বহু লোককে দেখা যায় তিনি শরীয়তের অবজেক্টকেই, এই মাকাসিদুশ শরিয়ার এই তিনটি মূলনীতিকে, এটাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে সেলেবদের দেখানো যে মানদণ্ড আছে সেই মানদণ্ডে। আপনার দেখানো মানদণ্ডে আপনি কি করতে পারবেন না, এটাকে যাচাই বাছাই করতে পারবেন না। আমাদের অনেক ভাই আছে, দেখা যায় আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি তখন তিনি বলেন যে শরীয়তের একটা মূলনীতি তো হচ্ছে যে দারউল মাফাসিদ, বিপদ, সমস্যা, সংকট এটা দূর করা। সুতরাং সংকট দূর করার জন্য তো মানে আমরা জানি যে অনেক হারাম ও হালাল হতে পারে। সেক্ষেত্রে সুদকে যদি মানে সংকটের কারণে যদি হালাল বলেন, অসুবিধাটা কোথায়? এটা আপনারা কি মনে করেন? হ্যাঁ, এই সংকটটা জানতে হবে যে শরীয়ত এটাকে সংকট হিসেবে গ্রহণ করেছে কিনা। এটা আপনার জীবনের উপর কোনো সংকট নেই, এটা আপনার মানে দেহের উপর কোনো সংকট নেই, আপনার সম্পদের উপর কোনো সংকট নেই। আপনি ব্যবসা করতেছেন, বিশাল অট্টালিকা করতেছেন, এটা তো সংকট নয় আসলে। এটাকে সংকট বলতেছেন কেন? সংকট ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি খেতে পাচ্ছে না। কথাটা বুঝতে পেরেছেন কিনা? এই জন্য শরীয়তের এই মাফসাদা কোনটা, মাসলাহা কোনটা, এই বিষয়ে যাদের মাসলাহা এবং মাফসাদা সম্পর্কে জ্ঞান আছে তাদের কাছে নিতে হবে। এটা সালেফদের মানহাজ অনুযায়ী ব্যাখ্যা করতে হবে, আপনার মন মতো করে চলবে না। বুঝতে পেরেছেন? বলে মাসলাহাত হচ্ছে, খুব ভালো করে খেয়াল করেন, মাসলাহাত হচ্ছে মানুষ দুপুর বেলায় 2টা 2:30টার দিকে জুমার নামাজের পর গিয়েছে নামাজে, ঠিক না? তার ভালো করে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করি মানে 1-1.5 ঘন্টা ঘুমাবে, তারপরে 5টা 5:30টার দিকে আসবে, আসরের নামাজ পড়বে, ঠিক না? আপনারা কি মনে করেন এটা মাসলাহাত না? এটা একটা মাসলাহাত? কি মনে করেন এটা? স্বাভাবিক কমন সেন্স এটাকে মাসলাহাত মনে করতেছে। খেয়াল রাখেন, এটা কিন্তু মাসলাহাত আসলে মাসলাহাত নয় এটা। কারণ এখানে ইবাদতের ক্ষেত্রে এটা মাসলাহাত হিসেবে আসবে না। মাসলাহাত জানতে হবে এই জন্য কোনটা মাসলাহাত কোনটা মাসলাহাত নয়। কারণ সালাতের জন্য আপনার একটা নির্ধারিত সময় আছে, ওই নির্ধারিত সময় আপনি মাসলাহাত কি করতে হবে? সে সালাত আদায় করতে হবে, সালাতের ওয়াক্তে সালাত আদায় করতে হবে। এখন আপনি মাসলাহাত বের করলে চলবে না। বলে আমাদের সমাজের মধ্যে এখন মাকাসিদুশ শরিয়া এই বিষয়ে মানে যখন মানুষের কাছে এই বিষয় সম্পর্কে ধারণা তৈরি হয়েছে, এই বিষয়গুলো দারউল মাফসাদা, জালবুল মাসলাহা এবং জারিয়ানু আল আখলাক অথবা তাহজিব, মাহাসিনুল আদাত, এই বিষয়গুলো যখন মানুষের কাছে আসছে, এখন মানুষ নিজের খাহেশ মতো এগুলোকে ব্যাখ্যা করে বলতেছে যে মাসলাহাত যেহেতু আছে আর মানুষ যখন চায় তাহলে কেন এটা জায়েজ হবে না? না জায়েজ হওয়ার কারণ কি? না, মাসলাহাত শরিয়া যেটাকে মাসলাহাত মনে করে নাই সেটা মাসলাহাত নয়। শরিয়া যেটাকে মাসলাহাত মনে করে সেটা কি নয়? সেটা মাসলাহাত নয়। সেটা কি হবে না? মাসলাহাত হবে কিনা? মাসলাহাত হবে না। ফলে পেঁয়াজ এটা খাওয়া হালাল না হালাল? হারাম। পেঁয়াজ খাওয়া হালাল না হারাম? হালাল। রসুন খাওয়া
হালাল। পেঁয়াজ আর রসুন কিন্তু খেয়ে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে, দেখছেন মাসলাহাতটা, দেখছেন শরীয়তের। হ্যাঁ, চিন্তা করেছেন? তাহলে মানে মাসলাহাত তো ছিল যে নামাজে আসবে, নামাজটা আগের বিষয়, কিন্তু দেখছেন শরীয়ত কোন দিকটাকে বিবেচনা করেছে সেটা খেয়াল রাখতে হবে। শরীয়ত বিবেচনা করেছে সামগ্রিক মাসলাহাত, আপনার ব্যক্তির সমস্যাটা থাকে। সামগ্রিক মাসলাহাত হচ্ছে মসজিদে এসে সমস্ত লোককে দুর্গন্ধের মধ্যে ফেলে দিবেন, সবাই কষ্ট পাবে, সবার স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাবে। দেখছেন, শরীয়তের মাসলাহাত বুঝতে হলে আপনাকে শরিয়ার কাছে গিয়ে কি করতে হবে, শরীয়তের মাসলাহাত বুঝার জন্য চেষ্টা করতে হবে। এর পরের পয়েন্ট, পরের সালাতের মূলনীতি হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, الأسباب الداعية لترويج وقبول الباطل। বাতিলকে গ্রহণ করা এবং বাতিলকে মানুষদের কাছে এস্টাবলিশড করার জন্য যতগুলো কারণ আছে সেগুলো মানুষের কাছে তুলে ধরতেন সালফে সালেহিনগণ। কারণ বাতিলকে যাতে করে মানুষের কাছে এস্টাবলিশড করা না যায় এবং এস্টাবলিশড না হয়, এজন্য বাতিল থেকে সতর্ক করার জন্য বাতিল যেই সমস্ত কারণে সমাজে রেওয়াজ পেয়ে যায়, প্রচলন পেয়ে যায়, এগুলো মানুষের কাছে তুলে ধরতেন। এগুলো মানুষের কাছে তুলে ধরতেন। এগুলো তুলে ধরার অন্যতম পদ্ধতি হচ্ছে আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ আর খারাপ কাজ থেকে নিষেধ করা। এগুলো তুলে ধরার অন্যতম আরেকটি পদ্ধতি হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে হকের উপদেশ দেয়া। চুপ করে থাকলে চলবে না, চুপ করে থাকলে কি হবে না, চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল বাকারা 118 নম্বর আয়াতে বলেন, ওয়াকালা আল্লাযীনা লা ইয়ালামুনা, আর যারা কিতাব এবং ওহীর কোনো জ্ঞান সম্পর্কে জানে না, তারা এই কথা বলে, লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, আল্লাহ কি সরাসরি আমাকে বলতে পারে না, তোমার কাছে বলে কেন? প্রশ্নটা খুব সুন্দর না? তোমার কাছে বলে কেন? আল্লাহ আমাদেরকে বলতে পারে না? আপনারা কি মনে করেন আল্লাহ তাআলা বলতে পারতেন না? প্রশ্ন তো খুব ভ্যালিড, কিন্তু আসলে এই প্রশ্ন তো এই জন্য আল্লাহ তাআলা বলছে এরা নির্বোধ, লা ইয়ালামুন। এরা যদি জানতো, সত্যিকার জ্ঞান থাকতো, যে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের প্রত্যেককে আলাদা আলাদা বলার প্রয়োজন নেই, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে বললেই যথেষ্ট। দুনিয়ার কাজেও তো দেখা যাচ্ছে যে একজনের নির্দেশ দিলেই সবাই মানতে বাধ্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে তারা এই কথা বলার অধিকার রাখে না, এদের জ্ঞান নেই, নির্বোধ। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, ওয়াকালা আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না তারা বলে, লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, কেন আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলে না, আও তা'তিনা আয়া, অথবা সরাসরি আসমান থেকে একটা আয়াত নিয়ে আসতো, একটা নিদর্শন নিয়ে আসতো, একটা আলামত নিয়ে আসতো, এই আলামত তুমি নিয়ে আসতা, তাহলে আমাদের জন্য আমরা সব ঠিকঠাক মতো মেনে নিতাম। কিন্তু আসলে এই আয়াত দেখে তারা মেনে নিবে কিনা, মেনে নিয়েছে কিনা? না। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওয়ারাফানা ফাওকাহুমুত তুর, পাহাড় তাদের মাথার উপর, বনি ইসরাইলের মাথার উপর পাহাড়, ময়দানে তিহতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে আসলেন। অল্প কয়েকদিন আগে লোহিত সাগরের মধ্যে তাদের চোখের সামনে ফেরাউন এবং ফেরাউনের বাহিনীকে ডুবিয়ে শেষ করে দিলেন, আর তারা লোহিত সাগর, এই বিশাল লোহিত সাগর পার হয়ে চলে আসলো। এরপরে এসে আল্লাহ তাআলা সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করে বসলো। এখন মাথার উপর বললেন পাহাড়, ওয়ারাফানা ফাওকাহুমুত তুর ওয়া কুলনা, এবং তাদেরকে বললাম, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, তোমাদেরকে যা দিয়েছি খুব শক্তিশালী ভাবে সেটা ধরো, মজবুত করে ধরো। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পাহাড় দিয়ে রাখছে, আর নিচে বলতে ধরো, ঠিকঠাক মতো ধরো। ধরছিল কিনা? না, ধরেনি। আল্লাহর আযাব মাথার উপর দেখেও তারপরে কি করে নাই, গ্রহণ করে নাই। সুতরাং এরা এরকম বলবেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এরা যে নতুন করে বলতেছে আপনি এমনটা মনে করবেন না। কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের আগে যারা গিয়েছে তারাও ঠিক এরকম কথাই বলছে, একই কথা এগুলো বলবেই। এগুলো হচ্ছে তাদের
মিসলা কওলিহিম, তাদের কথার মতো। তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো একই সাদৃশ্যপূর্ণ, তাদের চিন্তাধারা একই ধরনের। তারা যেহেতু একই চিন্তা দিয়ে কি হচ্ছে, প্রলুব্ধ এবং আক্রান্ত হচ্ছে, ফলে তাদের বক্তব্য একই ধরনের। কাদ বায়্যানাল আয়াতি লিকাওমি ইউকিনুন, কিন্তু যারা দৃঢ়প্রত্যয়ী লোক রয়েছে, দৃঢ়প্রত্যয়ী সম্প্রদায় আছে, তাদের জন্য আমি আমার আয়াতগুলো স্পষ্ট করেছি, তাদের কাছে স্পষ্ট। তারা এগুলো চায় না, তারা এগুলো দরকার নেই। বলে আল্লাহর তুমি বলছো তো তুমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, ঠিক আছে, এটাই যথেষ্ট। ফলে বাতিলকে প্রচলিত করে, বাতিলকে প্রমোট করে, এই ধরনের বিষয়গুলো অনেক আছে। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি কিছু বিষয়ে আলোচনা করেছেন। আমি চেষ্টা করব মানে কয়েকটা পয়েন্ট আলোচনা করার জন্য, খুব দ্রুত, শুধু আপনাদেরকে যে সমস্ত জিনিসগুলো আসলে বাতিলকে আমাদের সমাজের মধ্যে বা আমাদের মানুষদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করছে। 1 নম্বর, কিছু সংখ্যক লোক আছে কথার চাটুকারিতার মাধ্যমে হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ করে দেয়। ইদানিং অনেকে দেখতে পারবেন যে আপনি মাশাআল্লাহ কোরআন এবং হাদিসের ইলমের চেয়ে তার মুখের ইলম অনেক বেশি। বক্তব্যের চাতুরতার মাধ্যমে, বক্তব্যের মানে প্রাঞ্জলতার মাধ্যমে তিনি হক এবং বাতিলের মধ্যে এমন ভাবে মিশ্রণ করে দেন, কোনটা হক কোনটি বাতিল আর পার্থক্য করতে পারবেন না। ফলে মানুষের কাছে বেজাল যে জিনিস আছে সেটাকে চালিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে বলি, এখন যদি আমি একটা স্বর্ণের চেন আমি আমার পকেট থেকে বের করে আপনাদেরকে দেখাই, বলি যে, আর আপনারা সবাই বলবেন এটা স্বর্ণ, ঠিক না? না, কিভাবে বলবেন? আপনি তো এটা জানেন এটা স্বর্ণ নাকি স্বর্ণ নয়। আসলে এখন দোকানগুলো ভরপুর, আপনি এগুলো একটাও স্বর্ণ নয়, এগুলো নাম দিয়েছে ইমিটেশন, কিন্তু স্বর্ণের চেয়েও চকচক করতেছে, দেখছেন? এগুলো আজকে ওর হক এবং বাতিলের মধ্যে এই জায়গায় গিয়ে বড় ধরনের সংমিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। শব্দ, উপস্থাপনা, অ্যাপ্রোচ, বর্ণনা ভঙ্গি হক এবং বাতিলের মধ্যে এমন ভাবে কি করে দিয়েছে, এমন ভাবে মিশ্রণ ঘটিয়ে দিয়েছে যে আপনি ভালো করে বুঝতে পারবেন না যে কোনটা হক কোনটা বাতিল, বরং বাতিলটাই আরো কি করেছে, আরো এস্টাবলিশ হয়ে যাচ্ছে। আপনি বেদাতিরা যখন বেদাতকে প্রমোট করে, আপনি কি বেদাত বলে প্রমোট করতেছে না সুন্নাত বলে করতেছে? যারা মিলাদ করতেছে তারা কি মিলাদকে বেদাত বলে তারপরে বলতেছে যে মিলাদটা বেদাত আপনারা করেন, এমন কোথাও শুনছেন কিনা? না, বরং তারা বলতেছে মিলাদ শুধু সুন্নাত নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। মানে মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে তারা এই কথা বলে যে মিলাদ শুধু সুন্নাত নয়, বরং মিলাদ এমন একটি ইবাদত যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বয়ং কে করেছেন, রাসূল নিজেই করেছেন। এটা বেদাতীদের মুখে সরাসরি আমি নিজ কানে বহুবার শুনেছি। অথচ বেদাতীরা আবার ওই বেদাতী একই বক্তব্যের মধ্যে বলতেছে যে এটা অবশ্য চালু হয়েছে পরবর্তীতে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কথার বুঝতে পেরেছেন কিনা? হক এবং বাতিলের মধ্যে একটা ইলতিবাস। এই জন্য যখন আপনি কোন আহলে ইলমের কাছে যাবেন, সত্যিকার আহলে ইলমের, সত্যিকার সেলেফদের মানহাজের অনুসারী ব্যক্তির কাছে যাবেন, তখন তার বক্তব্যের মধ্যে এই ধরনের তামবিহ দেখবেন না। তামবিহ হচ্ছে এই ধরনের চাটুকারিতা, এই ধরনের মানে অপ্রচ্ছন্নতা, ডান বাম দেখবেন না, সোজা কথা, স্ট্রেট কথা। শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমাতুল্লাহ একটা বক্তব্য শুনেন, তাহলে আমার এই বক্তব্যকে জাস্টিফাই করতে পারবেন। যেটা হক হকই, এটাকে ডান করে বাম করে, ডান করে বাম করে। অনেকে আছে মাসালা জিজ্ঞেস করলে তিনি আসলে উত্তর কি দিয়েছেন তিনি নিজেও জানেন না। যখন মাসালা জিজ্ঞেস করা হয় সবাইকে সন্তুষ্ট রাখার জন্য, কারণ আমাদের এখানে তো পন্থী অনেক, কিছু আছে ডালপন্থী, কিছু আছে চালপন্থী, কিছু এই পন্থী সেই পন্থী, ঠিক না? আপনারা জানেন তো বহু পন্থী রয়েছে, সবার নাম আমি উচ্চারণ করলাম না, উচ্চারণ করলে মানে আপনারা হয়তো মনক্ষুণ্ণ হয়ে যাবেন, এই জন্য আর কি, বুঝতে পেরেছেন? কত যে পন্থী আমাদের সমাজের মধ্যে আছে। এই যে পন্থীর সকল পন্থীকে যদি আপনি কি করতে চান, অ্যাকোমোডেট করতে চান, আপনার বক্তব্যের মাধ্যমে খুশি রাখতে চান, তাহলে আপনি আস্তে করে কি করবেন, এই ধরনের কাজ করবেন। সেটা হচ্ছে ইমিটেশন করবেন, বক্তব্যের মধ্যে ইমিটেশন দিবেন।
বক্তব্যের মধ্যে আপনি চল চাতুরীর কি করে আশ্রয় গ্রহণ করবেন, এটা হচ্ছে অন্যতম কাজ যার মাধ্যমে হককে বাতিলের সাথে সংমিশ্রণ করে দেওয়া হচ্ছে, হককে বাতিলের সাথে সংমিশ্রণ করে দেওয়া হচ্ছে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে হককে বাতিলের সাথে সংমিশ্রণ করার দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে তাউইলের মাধ্যমে, অপব্যাখ্যার মাধ্যমে প্রকৃত যে অর্থ রয়েছে সেই অর্থ থেকে কোরআন এবং হাদিসকে নিজের মন গড়া অর্থে প্রয়োগ করা। এটা সালাফদের মানহাজের মধ্যে নেই, এটা সালাফদের মানহাজের মধ্যে নেই। আপনার বিবেক দিয়ে শরীয়তকে বিচার করবেন না, আপনার বিবেক দিয়ে আল্লাহর কালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে কি করবেন না, বিচার অথবা ব্যাখ্যা করবেন না। এই জায়গায় আমাদের সবচেয়ে বড় মানে ভুলটুকু হচ্ছে এখানে যে দেখা যায় আমরা সবাই তাউইলের মাধ্যমে, অপব্যাখ্যা করার মাধ্যমে প্রকৃত যে অর্থ রয়েছে সেই অর্থ থেকে একটা ভিন্ন অর্থ আমরা বের করে সেদিকে মানুষদেরকে ডাইভার্ট করে দিচ্ছি, সেদিকে নিয়ে যাচ্ছি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনার ক্ষেত্রে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে হয়েছে, এবং কোরআনে কারীমের ক্ষেত্রে এখন আমরা দেখতে পাই যে কোরআনে কারীমের অনেক ক্ষেত্রেই, ইয়া সুবহানাল্লাহ, মানে কোরআন তো এখন মানে সবচেয়ে বেশি বিকৃত অবস্থার মধ্যে আছে। যে কেউ এখন কোরআনে তাফসীর করতে পারে, বাংলা কয়েকটা বই পড়ে তিনি তার মন মতো কোরআনের নিজে ব্যাখ্যা করে দিচ্ছেন, তাফসীর করে দিচ্ছেন। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করে, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন কোরআনে কারীমের মধ্যে যে মাতাআন ওয়া আব্বা, এই আব্বা শব্দের অর্থ কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অনারব ছিল না আরব ছিল? আপনারা বলতে পারবেন? আরব মানে কুরাইশ, মানে আরবদের সবচেয়ে শ্রেষ্ঠ যারা ছিল তাদের মধ্যে একজন ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর অর্থ বলতেছেন না। তখন জিজ্ঞেস করলেন তারা যে এটা তো সহজ কথা, সবাই এর অর্থ জানে, তুমি কেন বলতেছো না? বললে আইয়ু আরদি তাকিল্লুনি, কোন পৃথিবী আমাকে স্থান দিবে, ও আইয়ু সামাইন ইউদিল্লুনি, কোন আকাশ আমাকে ছায়া দিবে, ইজা কুলতু ফি কিতাবিল্লাহি তাআলা বিগাইরি ইলম, না জেনে যদি আমি আল্লাহর কিতাবের ব্যাপারে কিছু বলি তাহলে তো আমি আসমান থেকেও মাহরুম হয়ে যাব, জমিন থেকেও মাহরুম হয়ে যাব, আমার থাকার অধিকার থাকবে না। দেখছেন, থাকারই অধিকার থাকবে না। বিষয়টা লক্ষ্য করেছেন কত বেশি গুরুত্ব দিয়েছে? আর আমাদের মধ্যে মানে যার যেমন মন চাচ্ছে, অনেক আছে একটা মানে নিশ্চিত অর্থই জানে না, তিনি আন্দাজের উপর কথা বলে দিচ্ছেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বেদাতি ব্যক্তি অথবা কোন বিভ্রান্ত দলের ব্যক্তি তিনি কোরআন এবং হাদিসের ব্যাখ্যাকে নিজের দলের পক্ষে নিয়ে গিয়েছে এবং এটা দিয়ে বাতিলকে কি করতেছে, কোরআন এবং হাদিস দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যে বলেছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে এবং রহমতে মানে এই কিতাব তোমাদের উপর অবতীর্ণ করা হয়েছে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এটার জন্য তোমরা যেন কি হও, আনন্দিত হও। এই আয়াত আনন্দিত হওয়ার যেহেতু পাওয়া গিয়েছে কোরআনের মধ্যে, এটা মিলাদ ছাড়া আর অন্য কোনো কাজে লাগবে কিনা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি মনে করেন আপনারা? আর মিলাদের আর ঈদে মিলাদুন নবী আর জশ্নে জুলুসের এটা হচ্ছে আয়াত। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে, ওয়া কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব। এটা আল্লাহর কিতাব, আল্লাহ তাআলা এটাকে নূর হিসেবে আখ্যায়িত করেছেন। এখন এই নূর শব্দ পাওয়া গিয়েছে তো কোরআনের মধ্যে, কোরআনের যেই জায়গায় নূর পাওয়া যায় এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা বোঝায়। বুঝতে পেরেছেন? বেদাতি একটা শব্দ পেলেই, যেহেতু কোরআন এবং হাদিস বোঝানোর দরকার নেই, সাধারণ মানুষকে বলছে এই তো নূর তো আছেই কোরআনের মধ্যে। আর এই লোকগুলো তো কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান রাখেও না। আসলে খুব সহজ ভাষায় তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে নূর তো আছেই,
আল্লাহ তাআলা তো নূরের কথা বলেছেন, নূর তো আছেই। আচ্ছা, 4 নম্বর হলো এরপরে হচ্ছে এই যে তাউইল বা অপব্যাখ্যা, এগুলোকে প্রথমে জাহিলদের মাঝে এস্টাবলিশ করা হয়। এগুলো চালু করার জন্য বুঝলেন না, একদল জাহিল পাওয়া যায়। এখন আপনি আলেমদের মাঝে তো এগুলো এস্টাবলিশ করতে পারবে না। প্রথমে একটা গ্রুপ তৈরি করা হয় জাহেলদের গ্রুপ তৈরি করে জাহেলদের গ্রুপদেরকে দিয়ে এরপরে এগুলোর অপপ্রচার করা হয় থাকে। বাতিলটা এমনি আসে না, বাতিলের জন্য এই জন্য প্রথমে একটা গ্রুপ তৈরি করে দেয় শয়তান, একটা হিজব তৈরি করে, যারা এগুলো দিয়ে মানুষদের মধ্যে ব্যাপকভাবে কি করে এই বিভ্রান্তি তৈরি করার জন্য চেষ্টা করে থাকে এবং এগুলো প্রচার করার জন্য চেষ্টা করে। ছয় নম্বর যেটি, সেটা হলো হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ তৈরি করার জন্য তারা মানুষদের কাছে একেবারেই পরিচিত স্পষ্ট যে বিষয়গুলো আছে সেগুলোকে মানুষের কাছে অপরিচয় করে দেয়। বলে না, এই বিষয় আপনি বুঝবেন না, খুব সহজ বিষয়। কোরআনের তাফসীরের জন্য 2000 খণ্ডের তাফসীরের প্রয়োজন নেই, কোরআন বুঝার জন্য দরকার আছে কিনা? আপনি কি মনে করেন? আপনারা কি মনে করেন দরকার আছে কিনা? আপনারা কি মনে করেন? একটু কথা বলেন, দরকার আছে কেন? এই যে আপনি বলেন যে কেন নাই, আপনি বলেন কেন নাই? কেন? আমি তো বলে যে দরকার আছে, নাহলে কেমন বুঝবো আমরা কোরআন? নাই কেন? 200 খণ্ড বললাম, আচ্ছা 2000 কমাই, 100 একটা কমাইলাম, 200 বললাম, হ্যাঁ দরকার নেই কেন? দলিল না, দলিল দিতে হবে, আপনি আন্দাজে বলে যাবেন না। আচ্ছা আরো 0 কমাই দিলাম, 20 খণ্ড, এরপরও দরকার নেই 20 খণ্ড। কি মনে করেন? আপনারা কি মনে করেন? আপনাদের আর কে বক্তব্য দিবেন? শুনতে চাই আপনি বলেন যে 20 খণ্ডে অসুবিধা কি? আপনার নারাজ কেন আপনি? না, 20 খণ্ড দরকার আছে। না, আপনারা আমার বিষয়গুলো বুঝতে পারেন নাই, সূক্ষ্ম বিষয় রয়েছে। সাহাবায়ে কেরামগণের একটা তাফসীরও ছিল না। সাহাবায়ে কেরামগণ কোরআন বুঝেছেন, তাবিঈদের সময় একটা তাফসীর ছিল না, তাবিঈরা কোরআন বুঝেছেন, তবে তাবিঈর সময় একটা তাফসীরও ছিল না, তারা কোরআন বুঝেছেন। প্রশ্নই আসে না, কোরআন বুঝার জন্য এগুলোর প্রয়োজন নেই, এগুলো আপনি অতিরিক্ত বাড়িয়ে দিয়েছেন। এগুলো হ্যাঁ, শুধুমাত্র সালফে সালিহিনের বক্তব্য এখানে যথেষ্ট, বুঝতে পেরেছেন? কিন্তু এর জন্য এত বিশাল প্রয়োজন নেই, এত বিশাল আয়োজনের প্রয়োজন নেই। এই সমস্ত কারণে বলছে আপনারা এখন বুঝতে পারবেন না এগুলা, বুঝতে পেরেছেন কিনা? এই জিনিসগুলোর মাধ্যমে বাতিলকে সমাজের মধ্যে ব্যাপকভাবে কি করে দিচ্ছে, সমাজের মধ্যে বাতিলকে প্রচলন করে দিচ্ছে, বাতিলটাকে মজবুত করে দিচ্ছে, বাতিলকে তুলে ধরতেছে। এরপরে কত নম্বর পড়লাম? এটা 5 নম্বর। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, হ্যাঁ এটা হলো আকলকে অগ্রাধিকার দিচ্ছে নকলের উপর, দলিলের উপর। ফলে বাতিল এখন যতই আপনি আকল দিয়ে যত অগ্রসর হবেন, তখন মানুষ মনে করবে যে হ্যাঁ কথা তো যুক্তিক। অল্প আগে বললাম না যে আল্লাহ রাব্বুল আলামিন তো সামর্থ্য আছে, প্রত্যেকটা লোকের সাথে এসে কথা বলে বুঝাই দিত যে এই তোমার জন্য এই কিতাব দিলাম, এই কিতাব অনুযায়ী আমল করবা। এটা আল্লাহ তাআলার পক্ষে সম্ভব না? অসম্ভব? আপনারা কি মনে করেন সম্ভব না? তো কেন করলেন না আল্লাহ তাআলা? আকল দিয়ে এই প্রশ্ন করলে বিপদের মধ্যে পড়ে যাবেন, বুঝতে পেরেছেন? কিন্তু আকল আসলে যে এই জায়গায় মোটেই প্রযোজ্য নয়। তারা জায়গায় জায়গায় আকলের যত মুকাদ্দিমাত আছে, এই আকলকে কি করতেছে? অগ্রাধিকার দিচ্ছে নকলের উপর, দলিলের কোনো খোঁজ খবর নেই। আকল দিয়ে আস্তে করে আপনাকে বুঝলেন কন্ডেম করে দিচ্ছে। এই জন্য সেলেফদের মানহাজ হচ্ছে, তারা যখনই বক্তব্য দেন, যখনই কথা বলেন, রেফারেন্স একটাই, কোরআন এবং হাদিস। আর অতিরিক্ত কথা কি করেন না, এর মধ্যে যুক্ত করেন না। আর সালাফদের মানহাজের পরিপন্থী যারা আছে, তাদের একটাই মানহাজ, সেটা হচ্ছে তারা অতিরিক্ত অনেক কথা বলেন, কোরআন এবং হাদিস কম। কোরআন এবং হাদিস কম, বুঝতে পারেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য হচ্ছে এই জায়গায়, আমরা যখনই কথা বলবো, যখনই কোনো বিষয় আলোচনা করব, তখন কোরআন এবং হাদিস থেকেই বলে দিব সরাসরি। আর তারা যখনই কথা বলবে, তারা কোরআন এবং হাদিস উল্লেখ করবে না। তারা নিজেদের আকলের যত বক্তব্য আছে সবগুলো দিয়ে চেষ্টা করবে এটা প্রমাণ করার জন্য। কোরআন এবং হাদিস মাঝে মধ্যে দুই একটি যদি মনে পড়ে, তাহলে হয়তো কোরআন এবং হাদিস বলবে। এটা হচ্ছে তাদের বক্তব্য, এটা হচ্ছে কি তাদের বক্তব্য।
খুব ভালো করে খেয়াল করেন। এই কারণেই তারা তাউইল এবং আকলের মূল যেই কথা আছে সেগুলাকে, আকলিয়াতকে অগ্রাধিকার দেয়। ফলে বাতিলকে এস্টাবলিশ করার জন্য তারা আকলের যতগুলো দলিল আছে সবগুলো নিয়ে এসেছে। আমি শুনেছি আমাদের মদিনা ইউনিভার্সিটি থেকে একজন পাশ করে আসছে, সে বলতেছে যে মানে কোরআনে কারিমের এই আয়াতের ব্যাখ্যা তার কাছে এখনো স্পষ্ট হয়নি। তো আর কবে স্পষ্ট হবে? ওই আকলের যে একটা, এটাকে কি বলা হয়, তাকে মানে ভয়ঙ্কর একটা চাপ তার মাথার মধ্যে যে ঢুকে গিয়েছে, এই চাপ থেকে তার মাথাকে কি করতে পারে না, পরিষ্কার করতে পারে না। আমরা দেখবো তো আমাদের সামনের রুমে থাকতো, এখানে এই যাত্রাবাড়ি বড় মাদ্রাসার এখন মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস, মদিনা ইউনিভার্সিটিতে আমরা একসাথে পড়েছি। তো আজকে আর আলোচনা করবো না, তো আমরা একসাথে পড়েছি। তো তাকে আমরা বলতাম যে আপনি রফুল ইয়াদাইনের ব্যাপারে আপনার কি বক্তব্য? বলছে না, রফুল ইয়াদাইনের হাদিস এখন পর্যন্ত আমার কাছে মানে প্রমাণিত হয় নাই, এখন পর্যন্ত আমার কাছে রফুল ইয়াদাইনের হাদিস ঠিক নেই। মানে তার কাছে কিয়ামত পর্যন্ত রফুল ইয়াদাইনের হাদিস কি হবে না, ঠিক হবে না। কারণ হচ্ছে তার মাথার মধ্যে যোগ ঢুকে গিয়েছে। বুঝতে পারছেন? কিসের যোগ? আকলের যোগ ঢুকে গিয়েছে। আকলের যোগ ঢুকে যাওয়ার কারণে এই ব্যক্তির কাছে রফুল ইয়াদাইনের হাদিস নয়, কিয়ামত পর্যন্ত মানে সহি কোন নস তার কি হবে না, মাথার মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো উপলব্ধি করার, বোঝার তৌফিক দান করুন। আজকে একটু সংক্ষেপ করে দিচ্ছি, আর কি প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ের মা ছেলেকে বা বাবা ছেলেকে বউয়ের সামনে মারতে পারবে, আবার বাবা বা মা বিয়ের পর বলতে চাচ্ছেন মনে হয়, ছেলের বাড়ি এসে মারতে পারবে বা তার বাড়িতেও মারতে পারবে। মারামারি করা ছেলেকে মানে আগে আপনি মানে এমনি মারতে পারবে কিনা সেই মাসালা জিজ্ঞেস করবেন, পরে এটা বিয়ের পরের মাসালা আসবে। বুঝতে পেরেছেন আপনারা? মাসালা অতটা আগেই মানে সন্তানকে তাদিব, শিষ্টাচার দেয়া, এটা বাপের দায়িত্ব। কিন্তু এই তাদিবের জন্য ইসলাম মারার জন্য বলে নাই। ইসলাম মারার জন্য কি বলে নাই। এবং এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন হাদিসে প্রেসক্রাইব করেন নাই যে মেরে কি করতে হবে, সন্তানকে সংশোধন করতে হবে, শিষ্টাচার দিতে হবে। এই বক্তব্য কোন হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই। সুতরাং এখানে মারার বিষয়টি কোনোদিন আসবে না, মারার বিষয় কোনোদিন আসবে না। এই ক্ষেত্রে যদি তাদিবের জন্য, শিষ্টাচার দেওয়ার জন্য যদি কখনো তাকে সামান্য কোনো হালকা শাস্তি দেওয়ার প্রয়োজন হয়, এই শাস্তিটুকু অনুমোদন করে শুধুমাত্র সালাতের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। শুধুমাত্র সালাতের ক্ষেত্রে অনুমোদন দিয়েছেন। সালাত ছাড়া অন্য ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও অনুমোদন দিয়েছেন এই ধরনের প্রমাণ পাওয়া যায় না। আলেমগণ এই সালাতের মাসআলার উপরে ইখতিলাফ করেছেন। একদল বলেছেন যে না, এটা মুতলাকান নয়, অ্যাবসলিউটলি এটা নির্দেশ নয়, বরং এটা সালাতের সাথেই খাস, সালাতের সময় জায়েজ, অন্যথায় জায়েজ নেই। আরেকদল উলামায়ে কেরাম বলেছেন সালাতের তাদিবের ক্ষেত্রে যেহেতু অনুমোদন দেওয়া আছে, সেহেতু অন্যান্য আদব শিষ্টাচার শিক্ষা দেওয়ার ক্ষেত্রেও সেটা বৈধ হবে। তবে সেটা অবশ্যই সন্তানের প্রতি এমন কোনো আচরণ নয় যে আচরণের কারণে সন্তানের ইজ্জত, সম্মান এবং সম্মানের সবকিছুর কি হতে পারে, ক্ষতি হতে পারে। সন্তানের সকল প্রকার ক্ষতি হতে পারে, এমন কিছু ইসলামী শরীয়তের অনুমোদনের মধ্যে আসে না। সূরা কাহাফ সম্বন্ধে নিম্নের হাদিসগুলো কি সহি বা আমলযোগ্য? জুমার দিনে পাঠ করলে বিগত ও আগত এক সপ্তাহের গুনাহ মাফ করা হবে। জুমার দিনে পাঠ করলে পরবর্তী জুমা পর্যন্ত আলো হবে। দ্বিতীয় নম্বর হাদিসটি সহি। প্রথম হাদিসটি মুতাকাল্লিম ফি, কেউ কেউ বলেছেন যে হাসান, উত্তম। 3 নম্বর, যে স্থানে পাঠ করা হয় কিয়ামতের দিন সে স্থান না, এটা মিথ্যা হাদিস। 4 নম্বর, প্রথম
শেষ 10 আয়াত পাঠ করলে দাজ্জালের ফিতনা হতে রক্ষা পাবে। এই হাদিসটি সহিহ, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। তবে যেই হাদিসটিকে সহিহ করেছেন শেখ রহমতুল্লাহ আলাইহি, সেটা হচ্ছে প্রথম 10 আয়াতের ব্যাপারে। বর্তমানে নাকি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় হতে গবেষণা করে বলা হয়েছে সূরা কাহফের হাদিস দুর্বল। সূরা কাহফের হাদিস এর ব্যাপারে আলেমদের বিভিন্ন অভিমত থাকলেও বিশুদ্ধ সনদে এই হাদিসটি সহিহ। দ্বিতীয় যে হাদিসটি আপনি উল্লেখ করেছেন এটি সহিহ। সুতরাং গবেষণা কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু সালেফদের আমল সাব্যস্ত হয়েছে সূরা কাহফ পড়ার ব্যাপারে এবং সূরা কাহফের ফজিলতের ব্যাপারে। গবেষণা, আপনি একটা জানেন, গবেষণার বিষয়টি আপেক্ষিক। গবেষণার বিষয়টি আপেক্ষিক। মদিনা ইউনিভার্সিটি থেকে গবেষণা নয়, গবেষণা তো কোনো ব্যক্তির গবেষণা হতে পারে। এই হাদিসগুলো বিতর্কিত। তবে তাহকিক অনুযায়ী হাদিসটি শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন। চোখের সামনে যদি কোনো ব্যক্তিকে মারা বা অস্ত্র দিয়ে নির্যাতন করা হয়, ওই ব্যক্তিকে বাঁচাতে গেলে নিজের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা বেশি। এরকম হলে তাকে বাঁচানো বা প্রতিরক্ষার কোনো ব্যক্তির প্রাণ গেলে তিনি শহীদি মর্যাদা পাবেন। এই পরিস্থিতিতে কোরআন সুন্নাহর নির্দেশনা কি? কোরআন সুন্নাহর নির্দেশনা হচ্ছে, যদি আপনি দেখেন যে তাকে বাঁচাতে গেলে আপনার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে, তাহলে আপনি তাকে বাঁচাতে যাবেন না। আর যদি দেখেন যে আপনার মৃত্যু নিশ্চিত না, আপনি ইচ্ছা করলে তাকে বাঁচাতে পারবেন, হয়তো কিছু ক্ষতি হবে। কি হবে? হয়তো হাত ভেঙে যাবে, অথবা পা ভেঙে যাবে, অথবা আঙ্গুল একটা কি হয়ে যাবে, আঙ্গুল একটা পড়ে যাবে, তাহলে আপনার জন্য জায়েজ আছে, আপনি সে কাজটি করতে পারবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে না, এই লোকটাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করি, ইজতিহাদ করে চলে গিয়েছেন এই লোকটাকে বাঁচানোর জন্য, এই অবস্থা যদি আপনার মৃত্যু হয়, আপনি শাহাদাতের মর্যাদা পাবেন, কোনো সন্দেহ নেই। বিষয়টি বুঝতে পেরেছেন তো? না, শাহাদাতের মর্যাদা পাবেন। এখন থেকে সব সময় তাকবীর দেওয়া যাবে কি? হ্যাঁ, জিলহজের প্রথম 10 দিন তাকবীরুল মুতলাক, এটি সুন্নাহ। জুমহুর আহলে ইলমগণ বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীর আপনি বলতে পারেন, অথবা অন্য তাকবীরগুলো বলতে পারেন। আদম আলাইহিস সালামের 2 ছেলে কুরবানি করেছিল, এবং একজনকে এক কবুল হলো, আরেকজনের হলো না। এই বর্ণনা কোরআনের 5:27 আছে। কিন্তু তাদের নাম হাবিল কাবিল এবং তাদের বিয়ে সংক্রান্ত কারণে তারা কোরবানি করেছিল। এই ধরনের তথ্য কি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত? না, বিশুদ্ধ হাদিসের প্রয়োজন নেই, আর বিশুদ্ধ হাদিস নেইও। বুঝতে পেরেছেন? এই তথ্য ইসরায়েলিয়াত থেকে এসেছে। কই থেকে এসেছে? ইসরায়েলিয়াত। কিন্তু ইসরায়েলিয়াত এগুলো গ্রহণযোগ্য, ইসরায়েলিয়াত গ্রহণযোগ্য। সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়াহাদিসু আন বনি ইসরাইল, বনি ইসরায়েল থেকে তোমরা হাদিস বর্ণনা করো, ওয়ালা হারাজ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তাহলে ইসরায়েল নিতে পারবেন তো? ইসরায়েলিয়াতের 4টা পর্যায় আছে, এটা জানতে হবে আপনাদেরকে। এক পর্যায়ের ইসরায়েলিয়াত আছে যেগুলো কোরআন এবং হাদিসের কোনো বিধানের সাথে সাংঘর্ষিক না, এবং কোরআন এবং হাদিসের কোনো বর্ণনার সাথে এগুলোর মধ্যে কোনো ধরনের কি নেই, গরমিল নেই। এই ধরনের ইসরায়েলিয়াতগুলো শুধুমাত্র নুসুসের প্রকৃত অর্থ বোঝার জন্য যদি হয় থাকে, তাহলে সেগুলো গ্রহণ করা যেতে পারে, এবং তাফসীরের মধ্যে সেগুলো এসেছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন, জোহর এর ফরজ নামাজের পর সুন্নাত কত রাকাত? শুধু 2 রাকাত? না, 2 করে 4 রাকাত। 2 করে 4 রাকাত হচ্ছে সুন্নাহ। 2 রাকাত পড়লেও হয়ে যাবে। 2 করে 4 রাকাত হচ্ছে সুন্নাহ। দুটাই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। বেসরকারি চাকরিতে প্রভিডেন্ট ফান্ড এর টাকা কি সুদ? অবশ্যই সুদ, কারণ সুদের ভিত্তিতে বেশিরভাগ ক্ষেত্রে এই টাকাগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেই টাকা প্রতি মাসে কেটে নেয়, শুধু সেইটুকু মেয়াদ শেষে রেখে বাকি টাকা সওয়াবের নিয়ত ছাড়া দান করতে হবে কিনা? আমি দান করার কথা বলতেছি না। সুদ যদি হয় থাকে, তাহলে এর মালিকানা আপনার সাব্যস্ত হবে না, তাহলে এগুলো দিয়ে আপনি জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে পারবেন। শেখ, কেউ যদি বলে যে তুমি কুফরি করো, নয়তো হত্যা করা হবে, এখন আমি জীবন দেয়াকে বেছে নিই, তাহলে কি শহীদি মর্যাদা পাবো? জীবন যদি দেয়াকে বেছে নেয়, তাহলে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু তার জন্য জায়েজ আছে, তিনি কি করতে পারবেন? কুফরি করতে পারবেন। প্রশ্ন, স্ত্রী যদি স্বামীকে বলে আপনি আমার খোঁজ খবর নিবেন না, ভালো মন্দ জিজ্ঞাসা করবেন না, এই অবস্থায় স্বামীর করণীয় কি? আমাদের ছোট একটি কন্যা সন্তান আছে। স্বামীর করণীয় হচ্ছে স্ত্রীকে বোঝানোর জন্য চেষ্টা করা। কিন্তু যদি বুঝাতে স্বামী সক্ষম না হন, তাহলে স্বামীর জন্য উত্তম হচ্ছে এই স্ত্রীকে 1 তালাক দেয়া, 1 তালাক ডিভোর্স দিয়ে তার কাছ থেকে আলাদা থাকা। পরবর্তী ফয়সালা ইসলাম অনুযায়ী হবে। আল্লাহু আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আমি একটু বাইরে যেতে হবে, জন্য তাড়াতাড়ি শেষ করে দিয়েছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।